risk of sanctions. আপনাদের সকলকে স্বাগত। জাস্ট আমরা একটা ক্লিপ দেখালাম। আমি ক্লিপটা দেখালাম কেন? এখানে বেসিক্যালি আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ইন্ডিয়া এবং আমেরিকার যে রিলেশনশিপ। এই ক্লিপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইউএস এর যে স্টেট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট ইন্ডিয়ার ওপর স্যাংশন লাগানোর কথা বলছে। স্যাংশন মানে আমরা সকলেই জানি এমন কিছু বিধিনিষেধ যার জন্য অ্যাজ ইউজুয়াল সাধারণত একটা কান্ট্রি যে সমস্ত বিজনেস করে থাকে বা আদার সুযোগ সুবিধা অন্য কান্ট্রি থেকে পেয়ে থাকে সেগুলো টোটালি বন্ধ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে কেন এমন? আমরা তো জাস্ট গত কয়েক বছর ধরে যেটা বুঝতে পারছি যে ইন্ডিয়া এবং আমেরিকার রিলেশনশিপ একটা ভালো দিকে যাচ্ছে। তাহলে কি এমন হলো যে ইউএস ডিপার্টমেন্ট এরকম বলছে? আজকে বেসিক্যালি আমরা ওই জিনিসটা নিয়ে আলোচনা করবো। এখন ব্যাপার হচ্ছে সম্পূর্ণ যে ঘটনাটা ঘটছে, এটা ঘটছে ইন্ডিয়া এবং ইরানের একটা চুক্তির উপরে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে ইন্ডিয়া এবং ইরান আগামী 10 বছরের জন্য একটা চুক্তি করছে। চুক্তিটা কোথায়? চুক্তিটা হচ্ছে চাবাহার পোর্ট। চাবাহার পোর্ট বেসিক্যালি পাকিস্তানের বর্ডার পোর্টের পরে, মানে আপনি যদি ম্যাপটা দেখেন এবং আরবিয়ান সিতে প্রথমে পাকিস্তান তারপর ইরান। ইরানের যে নর্থ সাইড সেটা নিশ্চিত সমুদ্রে, এবং ঠিক ওই জায়গাটাতেই আজ গত কয়েক বছর ধরে ইন্ডিয়া এবং ইরান চেষ্টা করছে একটা পোর্ট তৈরি করার। এবং এই পোর্ট তৈরির পিছনে অনেকগুলো উদ্দেশ্য আছে। ইন্ডিয়ার একটা বড় মার্কেট। ইন্ডিয়া সবসময় চাইছে ইউরোপিয়ান কান্ট্রি, রাশিয়ান বা আদার যে ল্যান্ডলক কান্ট্রিজ গুলো আছে সেগুলোর সাথে একটা কানেক্টিভিটি তৈরি করার। এখন আমাদের প্রতিবেশী পাকিস্তান, ওরা সবসময় কোনো না কোনো একটা জায়গাতে বাধা দেয়। ধরো গতবারে যখন আহ আফগানিস্তানের তালিবান সরকার যে মুহূর্তে গেল, ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিসিশন নিল যে হ্যাঁ ওখানকার লোকদের খুবই অসুবিধার মধ্যে পড়েছে, ওষুধ নেই, খাবার নেই, তাহলে আমরা ইন্ডিয়া থেকে কিছু পাঠাবো। কিন্তু পাকিস্তান এমন একটা দেশ যারা কোনোদিন চায় না যে ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের একটা সরাসরি কোনো যোগাযোগ হোক। ওরা শেষ সময় কি করলো? ওরা বলে যে না, আমাদের দেশের উপর দিয়ে দিতে পারবে না। আপনার যদি কাশ্মীরের মানে ইন্ডিয়ান নর্থ সাইডের সাথে আফগানিস্তানের ইয়েটা দেখেন তাহলে দেখবেন মাঝে পাকিস্তান আছে। ইন্ডিয়া ডাইরেক্টলি আফগানিস্তানে প্রবেশ করার কোনো পথ নেই। এবং কোনো কোনো সময় আপনারা এটাও শুনে থাকবেন যে নরেন্দ্র মোদী বা আমাদের কোনো রাষ্ট্রনেতা বাইরে যেতে চাইছে পাকিস্তান, তখন বাধা দিয়েছে। ইভেন এরোপ্লেনে করে। এবং মানে আমি যেটা বলতে চাইছি, আকাশপথে কোনো একটা দেশের উপর দিয়ে যেতে গেলে সে দেশের একটা পারমিশন নিতে হয়। তো এক্ষেত্রেও দেখা গেছে যে পাকিস্তান এমনকি তাদের আকাশপথও ব্যবহার করতে দেয় না। তো ইন্ডিয়া এটা অনেকদিন থেকে ফিল করছে। এখন ইন্ডিয়ান মার্কেট গ্রো করে চলেছে। ইন্ডিয়ার কাছে তার কোনো অপশন নেই। এই যে আরবিয়ান সি এর ওপর দিয়ে আহ, যদি চাবাহার চাবাহার মানে হচ্ছে ইরানের একটা পোর্ট, যেটা ইরান এবং ইন্ডিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে গত কয়েক বছর। ইন্ডিয়া চাইছে ওই চাবাহার পোর্টটা ব্যবহার করে রাশিয়া এবং যে আদার্স ইউরোপিয়ান কান্ট্রি গুলো আছে ওরা, তাদের সাথে যোগাযোগ যেন করতে পারে, এবং এটা করতে পারলে ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে। তাহলে এখন ব্যাপার হচ্ছে যে হঠাৎ আমেরিকার কি হলো যে ইন্ডিয়া ইরান চুক্তিতে তারা এই ধরনের স্যাংশন লাগানোর কথা বলছে, এবং সেটাও তাদের আহ, এই মুহূর্তে বলা যায় যে একমাত্র ভালো বন্ধু। একমাত্র না হলেও অবশ্যই একজন বন্ধু হিসেবে আমরা বলতেই পারি, কারণ বিগত কয়েক বছরে যে ধরনের অ্যাকশন আমরা দেখেছি কোয়াড, যেখানে ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা, ওরা মিলে একটা কোয়াড করেছে। কোয়াড মানে একটা 4টে দেশের একটা গ্রুপ, যারা আমাদের ইন্ডিয়ান স্পেসিফিকে যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো হচ্ছে সেগুলো মনিটর করার জন্য, বেসিক্যালি এটাকে চায়নাকে কাউন্টার করার জন্য ডাইরেক্টলি বলা যেতে পারে। তাহলে এইরকম বন্ধুর ওপর স্যাংশন লাগানোর কথা কেন বলছে আমেরিকা? আসলে এখানে অনেকগুলো পলিটিক্স আছে। তার মধ্যে একটা হলো যে রাশিয়ার পরে
ইরান এমন একটি কান্ট্রি যার ওপর সব থেকে বেশি স্যাংশন লাগানো আছে। রাশিয়াতে রিসেন্টলি স্যাংশন লেগেছে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পর ইউরোপিয়ান কান্ট্রি এবং আদার্স যে কান্ট্রিগুলো আছে ওরা প্রত্যেকেই রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন লাগিয়েছে। একমাত্র ওখানে ডাইরেক্টলি ভারত যোগ দেয়নি। কিন্তু আপনি যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা ভাবেন, তার প্রত্যেকে রাশিয়ার উপর স্যাংশন লাগিয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে রাশিয়ার পর ইরান, ইরানের বিরুদ্ধে যে অভিযোগ সেটা হলো ইরান নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম চালাচ্ছে। আহ মানে পারমাণবিক বোমা তৈরির যে সমস্ত কার্যকলাপ সেগুলো নাকি চালাচ্ছে, এটা আমেরিকা বলে। এবং যার জন্য আমেরিকা চায় না যে ইরান এই ধরনের জিনিসগুলো হাতের মধ্যে পেয়ে যাক। এবং এটা না মানে আমেরিকার এটা না চাওয়ার পিছনে কারণটা কি? আমরা প্রত্যেকেই জানি যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে, এবং ওখানে ইরান হলো একমাত্র শত্রু ইসরায়েলের, যারা সবসময় কোনো না কোনো ভাবে ইসরায়েলের সঙ্গে লেগে থাকে। এবং আমেরিকার যে আরো হলো এটাই যে ইরান এমন কিছু গ্রুপকে সাপোর্ট করছে যে গ্রুপগুলো বেসিক্যালি ইসরায়েলের পেছনে লেগেছে। কিছুদিন আগে আপনি আপনারা দেখে থাকবেন যে ইসরায়েল যখন হামাসে অ্যাটাক করলো গাজাতে, মানে হামাস কি করে এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল? ইসরায়েল মতো একটা কান্ট্রিকে চারপাশ থেকে এরকম ভাবে মিসাইল দিয়ে, কয়েক হাজার মিসাইল দিয়ে অ্যাটাক করলো। এখানে অনেকে বলে থাকে ইরান নাকি হামাসকে সাপোর্ট করে। তো আমেরিকার অভিযোগ ওটাই যে মানে আমেরিকা সবসময় ইসরায়েলকে সাপোর্ট করে, যার জন্য ইসরায়েল ওখানে টিকে আছে। ইসরায়েলের নিজস্ব ক্ষমতা আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমেরিকার সাপোর্ট ছাড়া ইসরায়েলের ওখানে টিকে থাকা প্রায় মুশকিল। এখন এই ধরনের জিও পলিটিক্স এর মাঝে পড়ে গেছে ভারত। যদি আজকে আমাদের উদ্দেশ্য ওটা নয় যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের সম্পর্ক কি, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো যে আমেরিকা ভারতের উপর স্যাংশন লাগাতে চলেছে। এখন ইন্ডিয়ান হিসেবে আমাদের একটা চিন্তা থেকে যেতেই পারে যে স্যাংশন যদি লাগায় তাহলে কি হয়। এখানে আপনাদের বলে রাখা ভালো, যেটাই প্রথম নয়, এই ধরনের স্টেটমেন্ট ইউএস ডিপার্টমেন্ট থেকে এর আগে অনেক এসেছে। এটা মনে করে থাকবেন, যখন ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে S-400 অ্যান্টি মিসাইল যে সিস্টেমটা নিল, ওটা নেওয়ার সময় কিন্তু রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক কোনোদিনই ভালো নেই। যে সময় ইন্ডিয়ানরা রাশিয়ার সাথে S-400 এর ডিল করছে, সে সময় কিন্তু এই একই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল। ইউএস ইন্ডিয়াকে ওয়ার্ন করেছিল যে আপনারা যদি রাশিয়ার সাথে কোনো রকম চুক্তি করেন তাহলে কিন্তু স্যাংশনে পড়তে হবে। কিন্তু সে সময় ইন্ডিয়ানরা এই কথা শোনে। তারা ডাইরেক্টলি বলেছিল আমরা যা করি সেটা আমাদের দেশের জনসাধারণের জন্য। এই মুহূর্তে আমাদের সিকিউরিটি পারপাসে আমাদের মনে হয়েছে যে S-400 আমাদের নিতে হবে, তাই আমরা S-400 নিচ্ছি। পরে দেখা যায় যে আমেরিকা কিন্তু ইন্ডিয়ার উপর স্যাংশন লাগায়নি। লাগায়নি মানে এটা আমি বলছি না যে ওরা দয়া করেছে বা ওরা হেল্প করেছে না, সেরকম কিছু না। এখন ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া টোটালি সুপার পাওয়ার কিনা আমি বলতে চাইছি না, কিন্তু গত 10 বছর বা 15 বছরে ইন্ডিয়া যেভাবে গ্রো করেছে, তাতে ইন্ডিয়া এক ওয়ার্ল্ডে একটা পজিশনে আছে। প্রথম তো প্রায় 1.4 বিলিয়ন পিপল, মানে আপনি যদি সারা বিশ্বে ধরেন যে 8 থেকে 9 বিলিয়ন, তার 1.4, তাই না? একটা হিউজ জ্যাঙ্ক অফ পার্সেন্টেজ ইন্ডিয়াতে আছে। এত জনসাধারণকে ইগনোর করা, একটা দেশকে ইগনোর করা মানে এত জনসাধারণকে ইগনোর করা, যেটা আমেরিকার পক্ষে খুব একটা সহজ হবে না। তাছাড়া ইন্ডিয়ান ইকোনমি, জিডিপি এই মুহূর্তে তো ফিফথ লার্জেস্ট ইকোনমি। তো সব দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে ইন্ডিয়া মোটামুটি একটা পজিশন আছে। ইউএস এর পক্ষে অন্যান্য কান্ট্রিগুলোর উপর যেভাবে স্যাংশন লাগানো হয়, ধরুন পাকিস্তান, আরো আদার্স, আফগানিস্তান, এই ধরনের যে ছোট ছোট কান্ট্রিগুলো আছে, ইন্ডিয়ার পক্ষে কিন্তু ওটা মোটেই সহজ হবে না। এখন ব্যাপার হচ্ছে যে সহজ হবে হবে না, করা উচিত মানে এগুলো অন্য ব্যাপার। কিন্তু আমরা যখনই ইউএস বা আমেরিকার বিহেভিয়ার লক্ষ্য করি, আমরা সবসময় দেখি যে ওরা অন্যান্য কান্ট্রিদের উপর কিছু একটা চাপিয়ে দিতে চায়। আমাদের যে বিদেশমন্ত্রী জয়শঙ্কর, তিনি সরাসরি বলেছিলেন যে ইউরোপের যে সমস্যা, ওরা মনে করে এটা সারা বিশ্বের সমস্যা, কিন্তু ইউরোপের বাইরের যে সমস্যা
তারা সেগুলো কোনোদিন অ্যাকনোলেজ করে না, মানে তারা মানতেই চায় না যে সারা বিশ্বের সমস্যা। তো এটা একটা মানসিকতা। আমাদের বিদেশমন্ত্রী খুব খোলাখুলিভাবে এটা বলেছিলেন যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হয়, এবং ইন্ডিয়া চাইছিল রাশিয়া থেকে তেল নিতে, এবং ইন্ডিয়াকে বারবার কথা দেওয়া হচ্ছিল যে না, আপনারা রাশিয়া থেকে তেল নিতে পারবেন না। তখন আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন যে না, তেল নিতে যদি আমি তেল না নিই, তিনি বলেছিলেন যে আমাদের ইন্ডিয়ানদের পার ক্যাপিটা ইনকাম, প্রত্যেক মাথা পিছু আয় যেটা, সেটা হার্ডলি 2000 টু, মানে 2000 থেকে $2500। কিন্তু আপনাদের ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, তাদের ম্যাক্সিমাম, বেশিরভাগই, বেশিরভাগের মাথা পিছু ইনকাম যেটা, সেটা 30,000, 40,000, 50,000, $60,000। আপনারা এটা করে সার্ভাইভ করতে পারবেন, কিন্তু আমাদের দেশের গরিব জনসাধারণ এটা করে সার্ভাইভ করতে পারবে না। তাই তিনি সরাসরি বলেছিলেন যে না, এরকম ভাবে আপনাদের কথা মতো চলে তেলের দাম বাড়িয়ে জনসাধারণের উপর বোঝা চাপিয়ে আমরা দিতে চাইছি না। তাই আমরা যদি সস্তায় কোনো জায়গা থেকে তেল পাই, আমরা নেব। তো এরকম ভাবেই সে সময় ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকার যে ডিকটেশন বলতে পারেন, তারা যে পথে আমাদের পরিচালিত করতে চেয়েছিল, সে পথে আমরা চাইনি। এখন ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ার পক্ষে ইরানের সাথে চুক্তিটা কেন জরুরি। তাহলে ইন্ডিয়া একটা নতুন চুক্তি করেছে ইরানের সাথে, সেটা হলো চাবাহার পোর্ট। চাবাহার পোর্টের মাধ্যমে ইন্ডিয়া চাইছে ইউরোপিয়ান কান্ট্রি বা আদার ল্যান্ড অফ কান্ট্রিগুলোর সাথে অ্যাক্সেস করতে, যেন ব্যবসা বাণিজ্য বাড়ে, জিনিসপত্রের দাম যেন কমে। এবং এর পিছনে আরেকটা কারণ হচ্ছে, আমি যে বললাম পাকিস্তান, তারপরে ইরান, আরবিয়ান আরবিয়ান সি ও ডান দিকটাতে, সেখানে পাকিস্তান এবং চায়না মিলে সিপ একটা তৈরি করছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। আপনারা হয়তো অনেক জেনে থাকবেন, একটা রোড তৈরি করার চেষ্টা করছে চায়না ডাইরেক্টলি, যেন চায়না ডাইরেক্টলি পাকিস্তানের থ্রুতে এই সমস্ত কান্ট্রিগুলোর সাথে অ্যাক্সেস করতে পারে। কারণ চায়নার একটা বিজনেস রিলেটেড মডেল আছে, ওদের পক্ষে খুব সহজ হবে নিজেদের পণ্যগুলোকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পৌঁছানোর জন্য। এখন ব্যাপার হচ্ছে, এই যে বর্ডার পোর্টটা তৈরি করছে, এতে ইন্ডিয়ার একটা সিকিউরিটি প্রবলেম হচ্ছে, কারণ চায়না এবং পাকিস্তান মিলে ইন্ডিয়াকে চারপাশ থেকে ঘিরে ধরছে। ইন্ডিয়ার আরেকটা সমস্যা হচ্ছে যে পাকিস্তান অ্যালাউ করছে না ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য। তাহলে ইন্ডিয়ার ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে যোগাযোগের একমাত্র পথ চাবাহার পথ। ইন্ডিয়া যে ইচ্ছাকৃতভাবে এটা করছে তা নয়, বা কারোর সাথে ইচ্ছাকৃত হয়ে করছে এটাও নয়, ইন্ডিয়ার এটা প্রয়োজন। এখন এটা এমন একটা সিচুয়েশন, এটা দেখার, যেখানে ইন্ডিয়ার এটা প্রয়োজন, কিন্তু আমেরিকা চাইছে না। কিন্তু এর আগেও যেহেতু আমি বললাম, এর আগেও অনেকবার এমন এমন সিচুয়েশন ঘটেছে যেখানে আমেরিকা এবং ইন্ডিয়ার দ্বন্দ্ব সরাসরি সামনে চলে এসেছে, কিন্তু ইন্ডিয়া সেরকম ভাবে কেয়ার করেনি। তো ইন্ডিয়ার পক্ষেও এটা খুব একটা সহজ হবে না যে আমেরিকার কথা মেনে চুপচাপ বসে থেকে যে বসে হবে, কিন্তু আমেরিকার পক্ষেও এটা খুব একটা সহজ হবে না যে ইন্ডিয়ার মতো একটা দেশের উপর স্যাংশন লাগিয়ে দেওয়া। এখন এখান থেকে আমরা লক্ষ্য রাখবো যে জিনিস কোন দিকে এগোচ্ছে। আপনাদের অবশ্যই আপডেট দেবো, এবং আপনাদের কমেন্ট যদি কিছু থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা জাস্ট এই সেশনটা একটা একটা করে সেশন করবো, যখনই কোনো ধরনের ঘটনা ঘটবে আমরা আসবো এবং ডিসকাস করবো, এবং আপনাদেরও অনুরোধ করবো এই ডিসকাশন পার্টিসিপেট করার জন্য। আজকের মতো তাহলে এখানেই রাখলাম। ধন্যবাদ।